হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। আশা করি সবাই ভালো আছো। তো এটা আমার সেকেন্ড ভিডিও সিঙ্গাপুর সিরিজে। আমি হোস্টেলে আজকে সকালে এসে চেক ইন করেছি। আমি এয়ারপোর্ট অবধি পুরো ভিডিওটা দেখিয়েছিলাম, তারপর হস্টেল ফেরার সময় অনেকটাই হাঁপিয়ে গেছিলাম, তো ওই সময়টা ভিডিও করিনি। তা সেভেন ওয়ান্ডার্স হস্টেল যেটা আছে সেটা আমি এই ভিডিওর এন্ডে তোমাদের দেখিয়ে দেবো কেমন আমার হস্টেল। এখন আমি আছি এখানকার মেট্রো স্টেশন। এটা সিঙ্গাপুরের মেট্রোকে বলা হয় এমআরটি, মানে মেট্রো রেল ট্রানজিট। ওকে, সো এখানে এমআরটি স্টেশনে আছি। আমার কাছে এই মেট্রো কার্ড আছে আগের বারের মতন, এই ইজেড লিঙ্ক কার্ড যেটাকে বলে এরা, তোমরা যদি ক্যামেরা ভালোভাবে দেখতে পারো। এই কার্ডটা ইউজ করে কি হবে, তোমরা বাসেও ট্রাভেল করতে পারবে, মেট্রোতেও ট্রাভেল করতে পারবে, কোনো চার্জেস মানে এটার ভিতর যা লোড করাবে সেটাতেই বাস মেট্রো দুটোই হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস আছে ট্যুরিস্ট পাস, সেটা তোমরা একদমই নেবে না। ট্যুরিস্ট পাসটা এক ধরনের 3 দিন ভ্যালিড থেকে অনেকটা এক্সপেন্সিভ, ওর থেকে ভালো একটা এরকম কার্ড নিয়ে নেবে। এটার ভিতর রিচার্জ করাতে থাকবে, অথবা তোমরা ইন্ডিয়া থেকে একটা ফরেক্স কার্ড বা একটা ডেবিট ক্রেডিট কার্ড নিয়ে আসবে, সেটাও এখানে ট্যাপ করে মেশিনে চলে যায়, কোনো অসুবিধা হয় না। এটা আমার কাছে আগের থেকে ছিল, এটা সে খালি হয়ে গেলে দেখি যদি আমি আবার নতুন কার্ড এটাতে রিচার্জ করাবো, নাকি আমি আমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অথবা ফরেক্স কার্ড আছে সেটা দিয়ে আমি ইউজ করে নেবো। দেখা যাক কী করা যায়। এখন আপাতত এখান থেকে আমি যাব হচ্ছে মার্লায়ন পার্ক, যেটা সিঙ্গাপুরের সব থেকে আইকনিক জায়গা। মার্লায়ন পার্ক, যেখানে আমরা সিঙ্গাপুরে তোমরা ছবি সার্চ করলেই যেটা আসে, যেটা হাফ সিংহ হাফ মারমেড, সেটাকে বলে মার্লায়ন পার্ক। সেখানে এখন যাচ্ছি, চলো দেখা যাক। সো গাইজ, আমি এখন মেট্রো থেকে বেরিয়ে এখন এইদিকে যাচ্ছি মার্লায়ন পার্কের দিকে। এটা ছিল ক্লার্ক কুয়ে মেট্রো স্টেশন। সো এখানে মেট্রোতে বেশি ভিডিও করা গেল না, বিকজ স্টেশনে ওয়ার্নিং বলছিল যে ভিডিও রেকর্ডিং এর টেকিং ফটোজ ইজ প্রহিবিটেড ইন দ্য মেট্রো স্টেশন। তো সেই জন্য আমি আর রিস্ক নিইনি, বেকার করা নেই। এবং সিঙ্গাপুরের রুলস অনেক অনেক স্ট্রিক্ট। সিঙ্গাপুরে ইভেন তোমরা যদি জানো, চুইনগাম ব্যান্ড, কোথাও যদি তোমরা সিগন্যাল ভেঙে রাস্তা ক্রস করো সেটার জন্য ফাইন আছে, টয়লেট যদি ফ্লাশ না করো সেটার জন্য ফাইন আছে পর্যন্ত। তো এই হচ্ছে ক্লার্ক ওয়ে, আমি দেখাচ্ছি সামনেটা, কি সুন্দর জায়গা। আমি যত এর আগেও এসেছি, এবারও এসেছি, মানে এই দৃশ্য মানে কতটা যে সুন্দর। আশেপাশে দেখো, একটা জায়গায় নোংরা নেই, কিছু নেই, পুরো দিকে পরিষ্কার। এই হচ্ছে পেছনে ক্লার্ক ওয়ে, এই হচ্ছে এখান থেকে রিভারটা গেছে। ওয়াও, কি সুন্দর দেখতে সামনেটা। মানে আমি জাস্ট দাঁড়াও, আমি ক্যামেরাটা ফ্লিপ করে তোমাদেরকেও দেখাচ্ছি। গাইস, একবার চেক করো যে কতটা সুন্দর জায়গাটা। এই হচ্ছে এখানকার ক্লার্ক ওয়ে, এগুলো হচ্ছে সব বার্স অ্যান্ড পাবস। এখানে খুব ভালো নাইটে পার্টি হয়, তো এখানে সবাই পার্টি করে। এখানে জল এরকম, ওয়েদারটাও খুব সুন্দর, একদম পুরো পরিষ্কার আকাশ। তো খুব ভালো লাগছে ওয়েদারটা দেখে। এদিকে পুরো হচ্ছে ওইদিকে ডাউন টাউন সিঙ্গাপুর, এখানে সব কর্পোরেট বিল্ডিংস আছে। আর এদিকে আমাদের, ও এই দেখো, এটা একটা ইউনিক জিনিস। এই দেখো, এখানে হার্টটা পুরো একেবারে একদম সবাই তালা ঝুলিয়ে রেখে দিয়েছে, সব চারিদিকে তালা ভর্তি হার্টে। মানে সবাই নিজের ভালোবাসার জন্য এই তালাগুলো লাগিয়েছে হার্টে। দ্যাটস নাইস, খুব ভালো। এইদিকে ভিউটা দেখো এবার তোমরা। ওরে বাস, ইনি সামনে একদম খালি গায়ে পুরো একদম সিক্স প্যাক দেখাতে দেখাতে হাঁটছেন। ওয়াও, এটা আবার কি? এটা আবার কোথাকার এক্সপেরিমেন্ট, আই ডোন্ট নো। এখানে একটা মল আছে, সেন্ট্রাল মল। আর এই হচ্ছে আমাদের ক্লার্ক ওয়ে। এখানে খুব ভালো নাইট লাইফ পার্টি হয়। ওইখানে দেখতে পাচ্ছি আমি, এখানে একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনে চলছে। অসাধারণ জায়গা তো গাইস, অসাধারণ। জাস্ট শুধু একটাই প্রবলেম, যে একটু রোদ্দুর অনেকটাই অনেকটাই বেশ কড়া রোদ্দুর, ঘাম আছে। তো এখানে সামনে বোট দেখছো, এখানে আমার বোট রাইড বুক করা আছে। সো বোট রাইড চালু হবে 2টো দিকে, এখন তোমার 2:45 মতো বাজে। তো আমি ওয়েট করছি বোট আসতে, তারপর এই দিক দিয়ে করবো। এখানে কাউন্টার আছে বোট রাইডের জন্য। সো গাইজ, আমি এখন এদের সাথে কথা বললাম এখানে কাউন্টারে। সো এই পেছন দিকে কাউন্টার, আমি আমার বোর্ডিং পাস পেয়ে গেছি বোট রাইডের জন্য। এইদিকে যদি তোমরা দেখো, একটা বোট আসছে। কোন দিকে গেল? এই যে এইদিকে দেখো, যদি একটা বোট আসছে এইদিকে। সো আই থিঙ্ক এটা আমাদের বোট কিনা শিওর না। এইদিকে অনেকগুলো বোট আছে, তো আমি এই গেট আছে, এই যে এখানে গেট, এইখান থেকে আমার বোট করতে হবে। বোর্ডিং পাস একবার পেয়ে গেলে
যেই গেট থেকে বোর্ডিং পাস দিয়েছো তোমাদের সেই গেট থেকে যেতে হবে, এই বোর্ডিং পাসটা নিয়ে তুমি অন্য গেট থেকে উঠতে পারবে না। এবং বোট তোমাকে পুরোটা ঘুরিয়ে এখানে এসেই ছাড়বে। সিঙ্গাপুর আসলে আমি বলবো এটা মাস্ট করো, বিকজ পুরো তোমরা একটা অল ওভার রাউন্ড ট্রিপ পাচ্ছ, যে কেমন পুরো জায়গাটা এক্সপিরিয়েন্স করতে পারবে। বিল্ডিংস আলাদা আলাদা, মানে কি বলবো, ওল্ড এরিয়া নিউ এরিয়া সব এক্সপ্লোর করতে পারবে। খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। সো এটা একটা মাস্ট এক্সপিরিয়েন্স যেটা করা উচিত। এবং এখানে তোমরা যদি পার্টি করতে পছন্দ করো, এখানে এসে ডেফিনেটলি রাত্রিবেলা পার্টি করো, ভালো লাগবে তোমাদের। চলো আমি এখন বোটের জন্য ওয়েট করি, বোট আসুক তারপর দেখি। তো গাইস এই এখন বোটে বসে আছি, বোট অলমোস্ট ফাঁকা পুরোপুরি যদি দেখো তাহলে। এখানে আমি বসে আছি, পেছনে এইদিকে পুরো ভিউজ। এখন বোটটা আপাতত এইদিকে যাচ্ছে, এইদিকে গিয়ে তারপর পুরোটা ঘুরে আসবো। এইদিকে দেখতে পাচ্ছ তোমরা আরো অনেক অনেক বোট রাখা আছে এবং সুন্দরভাবে মানে পরিপাটি করে জায়গা। জলটা আমি পুরোপুরি পরিষ্কার বলবো না, বাট খানিকটা পরিষ্কার বলা যায়, একদমই পরিষ্কার বলবো না, খানিকটা পরিষ্কার। সো এবার এখান থেকে ঘুরে যাচ্ছে, সামনেটা আমি যদি তোমাদের দেখাচ্ছি, এবার ক্যামেরাটা ফ্লিপ করে দেখাই। এই হচ্ছে পুরো আমাদের বোট, এখানে দুটো রো সিট, এই দিক থেকে যাওয়া শুরু হয়েছে। ওই দিকে হচ্ছে সিঙ্গাপুরের এরিয়া। এখানে সামনে কমপ্লেক্সগুলো দেখো কি সুন্দর দেখতে। তো এখান থেকে এবার যাচ্ছি, এখানে যতদূর মনে হচ্ছে আরেকটা ডকইয়ার্ড আছে, এখান থেকে বোধহয় আরো প্যাসেঞ্জার্স তোলা হবে, তারপর ওইদিকে আরো ঘুরে এগাবে। খুব সুন্দর গাইস, বোট রাইডটা জাস্ট অসাধারণ যাচ্ছে, একদম ভিউজ গুলো অসাধারণ লাগছে। এখনো যদিও মেন ভিউ শুরু হয়নি, মেন ভিউ সামনে, এখান থেকে বোট যাচ্ছে, এই একটা ব্রিজের নিচে চলে আসলাম আমরা। আর এখানে চারিদিকে সব ইন্ট্রোডাকশন চলছে, যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় সিঙ্গাপুরের হেরিটেজ সবকিছু ঘুরে দেখানো হচ্ছে। খুব ভালো লাগছে, বেশ স্মুথ একটা রাইড একদম, সাধারণ লাগছে। এখানে তখন টিভিতে পুরোটা বোঝানো হচ্ছে, ভালো লাগছে। এই বিল্ডিংটা দেখো গাইস, কি সুন্দর কালারফুল দেখো। এখানে পরে এসে একটা ফটো শুট করতে হবে, এরকম ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ সব ভাবে ডেকোরেট করা উইন্ডোজ গুলো, কত সুন্দর লাগছে দেখো। ওয়াও, গ্লাস বিল্ডিং পুরো একদম এতটা লম্বা। এই সামনে আরেকটা ব্রিজ আছে, তার নিচ থেকে আমরা যাবো, জাস্ট অসাধারণ। এখানে সব ফরেনার্স বসে ড্রিঙ্কস লাঞ্চ এসব করে। এখান থেকে অনেকে ওরা হাই করছে, আমি এখান থেকে হাই দেখাই, অনেকে আবার হাইও করছে। খুব ভালো। এইদিকে ওই যে তোমরা দূরে যদি থাকো, এইটা হচ্ছে মারিনা বে সান্ডস, এই যে হোটেলটা, তোমরা একটা বোট দেখতে পাচ্ছ, এইদিকেও সুন্দর ভিউ। ওই সামনে আরেকটা বোট যাচ্ছে, ওটাও খুব সুন্দর দেখতে। ওটা অনেকটাই ভর্তি কম্পেয়ার এটার থেকে, এটা বেশ ফাঁকা ফাঁকা আছে। ও কি সুন্দর হাওয়া চলছে গাইস, অসাধারণ লাগছে। এখানে দেখো সামনে একটা ব্যাংক অফ চায়না, এই যে এত বড় বিল্ডিংস, অসাধারণ। এবার সামনে আমরা যাচ্ছি ওইদিকে, এখানে দূরে যদি দেখো সিঙ্গাপুরের ফ্ল্যাগ এখানে দেখা যাচ্ছে এই পয়েন্টে। আর এটা হচ্ছে ফুলারটন হোটেল, এটাও খুব একটা লাক্সারি হোটেল। মেইন আমরা যাচ্ছি ওইদিকে। Wow, just awesome. গাইস এইটা হচ্ছে পুরো ডাউনটাউন সিঙ্গাপুর, এখন বোট রাইডে দেখছো। এই হচ্ছে সামনে সিঙ্গাপুরের আইকন মারলায়ন। এটা আগের বার আমি এসেছিলাম যখন তোর মেনটেনেন্স এর ঢাকা ছিল, বাট এখন ফাইনালি দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর গাইস, অসাধারণ, জাস্ট অসম, অসাধারণ এক্সপিরিয়েন্স। এখানে এই মারলায়ন পার্ক, আমি এখানেও যাবো, ছবি তুলবো, তোমাদের সবাইকে দেখাবো। এবং এই দিকটা যদি আমি ঘুরে এইদিকে আসি, এই হচ্ছে আমাদের ম্যাজেস্টিক মারিনা বে স্যান্ডস। এই হচ্ছে মারিনা বে স্যান্ডস হোটেল, 5 স্টার হোটেল এটা। উপরেও আমি যাবো, এখানে ভিডিও দেখানোর উপর ডকে গিয়ে পুরো ওখান থেকে পুরো সিঙ্গাপুর দেখা যায়। নিচে এটা হচ্ছে পুরো মারিনা বে স্যান্ডসের মধ্যে নিজস্ব মল এবং ক্যাসিনো আছে। আর ডান দিকে এটা দেখছো, এটা হচ্ছে আর্টস অ্যান্ড সায়েন্স মিউজিয়াম। আর এটা হচ্ছে সিঙ্গাপুর ফ্লাইয়ার, নাগরদোল্লা বলা যায়, কিন্তু এটা অনেক স্লো চলে, উপরে গেলে পুরোটা দেখতে পারবে। এইদিকেও সব হোটেল, তো এইদিকে এই যে হচ্ছে সেই প্যান প্যাসিফিক হোটেল গাইস, তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমরা দে দানাদার মুভিতে এবং ক্রিশে দেখেছিলাম। খুব সুন্দর, মানে পরিষ্কার। আর এইটা হচ্ছে অ্যাপেল স্টোর, এই কোলটা, এটা হচ্ছে একটা এটা ওয়ার্ল্ডের একমাত্র ফ্লোটিং অ্যাপেল স্টোর। তো এইদিকে সামনে যাচ্ছি, জাস্ট দেখো ভিউটা।
কতটা সুন্দর। Awesome. Wow. গাইস, এই আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ মারিনা বে স্যান্ডস। এই এদিকে হচ্ছে পুরো ডাউনটাউন সিঙ্গাপুর। জাস্ট ক্রেজি ক্রেজি এক্সপিরিয়েন্স। আমি কিছু ফটোজও তুলেছি ক্যামেরা দিয়ে, আমি পারলে ভিডিওর মাঝখানে দিয়ে দেবো। অসাধারণ এক্সপিরিয়েন্স গাইস। এখান থেকে যদি তোমাদের দেখায়, এটা হচ্ছে মারিনা বে ডাউনটাউন, এবং এইদিকে হচ্ছে পুরোটা একদম অন্য সাইডটা। আমি ওইদিকে ক্যামেরাটা ফ্লিপ করে দেখাচ্ছি। সো গাইস, এটা হচ্ছে পুরো ডাউনটাউন এরিয়াটা যেটার কথা বলছিলাম। এখানে দেখো ডিবিএস ব্যাংক, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, সব ফাইন্যান্স কোম্পানি প্রচুর আছে, আইটিসও আছে। এখানে মে ব্যাংক আছে, এই ফুলারটন হোটেল, আর এই হচ্ছে সামনে হচ্ছে তোমার মারলায়ন। এটা আধা লায়ন আধা মারমেড, এই জন্য বলে একে মারলায়ন। এইটার সাথে যদি এসে সিঙ্গাপুরের ছবি না তোলো তাহলে সিঙ্গাপুর ঘোরা বৃথা। তো এখানে এসে যখনই আসবি মারলাইন পার্কের এখানে এসে ছবি অবশ্যই তুলবে। বাকি অসাধারণ ভিউ। এই আমি মারিনা বে স্যান্ডসের উপরে গিয়েও তোমাদের দেখাবো, নিচে ক্যাসিনোতেও যতটা পারবো সম্ভব আমি দেখাবো। এখানে পুরো বিল্ডিংস, ডাউনটাউন এরিয়া, এটা খুব সুন্দর লাগে। মেন তোমরা যদি উপরে যাও, আমি রেকমেন্ড করবো একটু বিকেল করে যাও, তাহলে রোদ্দুরটাও কমে যাবে এবং তোমরা মর্নিং ভিউ আর নাইট ভিউ দুটোই পেয়ে যাবে। সকালে কেমন দেখতে লাগে এবং রাতে কেমন দেখতে লাগে দুটোই ভিউটা পেয়ে যাবে। এখন আমরা আবার ফেরত দিকে যাচ্ছি ওইদিকে। এখানে দেখো সামনে ব্রিজেরও কি সুন্দর চেরি ব্লসমস লাগানো, সুন্দর পিঙ্ক পিঙ্ক গাছগুলো দেখো। আই ডোন্ট নো এটাকে চেরি ব্লসম বলে নাকি, ওরকমই লাগছে অনেকটা, কিন্তু চেরি ব্লসম গাছ হয় বড়। এটা গাছ তো না ঠিক, এটা প্ল্যান্টস বলা যায়। খুব সুন্দরভাবে ডেকোরেট করা, সাজানো, অসাধারণ গাইস, জাস্ট অসম। সো গাইস, এখন ঘুরতে ঘুরতে একটুখানি গরম লাগছিল বলে বসে গেলাম। এখানে একটা জাপানিজ স্টোর আছে, নাম হচ্ছে তুসুজির। এইখানে তুসুজির, এখান থেকে একটা মাচা নিলাম। তো এটা একটা মাচা আইসড টি বানিয়ে দিয়েছিল, বাট এটাতে ভিতর মানে বরফ প্রচুর, মানে গুঁড়ো গুঁড়ো করে বরফ ভর্তি, প্রচণ্ড ঠান্ডা, খেলে গলা ব্যথা হতে পারে। সো আমি ওদেরকে বললাম যে আমাকে একটা উইদাউট আইস বলেছিলাম, আমাকে উইদাউট আইস দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা আমাকে বললো সরি, ওটা তো চেঞ্জ হয় না, আপনাকে একটা নতুন বানিয়ে দিচ্ছে। তো ওরা লিটারালি একটা নতুন বানিয়ে দিল আমাকে লাটে, উইচ ইজ ভেরি নাইস গাইস। মানে আমাকে এক্সট্রা চার্জ করেনি, আমি দুটো ড্রিঙ্ক পেয়ে গেলাম অ্যাট দ্য প্রাইস অফ ওয়ান। $5.8 লাগলো। আমি দাম বলে দিচ্ছি তোমাদেরকে, স্ক্রিনে দেখে নাও। 5.8 সিঙ্গাপুর ডলার্স লাগলো আমার একটা ড্রিঙ্কের জন্য। এটাতে বরফ বেশি ছিল বলে আমি বললাম যে আমার বরফ কম বলেছিলাম, কিন্তু আমার বরফ বেশি দিয়েছে, তো ওরা আমাকে ফ্রিতে একটা ড্রিঙ্ক বানিয়ে দিল। সো এটা ট্রাই করে দেখছি কেমন আছে। তোমরা যদি সিঙ্গাপুর আসো, লাটে মাচা ড্রিঙ্ক অবশ্যই ট্রাই করবে। মাচা আইসক্রিম, মাচা লাটে, মাচা কফি, খুব টেস্টি। মাচা একটা জাপানিজ টাইপের একটা কী বলবো, একটা চা থাকে, চায়ের সেই শেকড় দিয়ে তৈরি হয়। অ্যাকচুয়ালি এটা জাপানিজ রেস্টুরেন্টই। এখানে যদি পেছন দিকে দেখো লেখাই আছে 1860। তো এটা খেতে ভালো, কিন্তু খুব ঠান্ডা আর শরীরের জন্য বেশ ভালো। তোমরা ইন্ডিয়াতে স্টারবাক্সেও খেতে পেতে পারো মাচা কফি, স্টারবাক্সেও পাওয়া যায়, খেতে ভালো, কিন্তু ওই বরফ অনেকটা। এটা এবার ট্রাই করে দেখি। একটা জিনিস বলে রাখি, তোমরা ইন্ডিয়ার বাইরে আমাদের বাদে সবাই কিন্তু মানে বরফ দিয়ে জল খায়। আমার দাদা আমেরিকাতে থাকে, ও বলে এখানে লোকেরা সবাই বরফ জলে ঢেলে তারপর খায়। মানে জল খাক, জুস খাক, কোল্ড ড্রিঙ্ক খাক, সব কিছুতে আইস কিউব ভর্তি ভর্তি। এবারে লাটেটা ট্রাই করে দেখি। এটাতে সুগার নাই একদমই, একটু সুগার ডালতে হবে। আমি একটু বলে দেখি সুগার যদি পেয়ে যাই তাহলে ভালো হবে। এমনি সার্ভিস খুব ভালো এখানে। আমি যদি তোমাদের সামনেটা দেখাই, এই দেখো সামনেটা, এইটা হচ্ছে তোমার পুরো একদম রিভার বোট এরিয়াটার সামনে। এখান থেকে এখানে সামনে একদম বোট রাইড করে আসলাম, ওখান থেকে ক্যাফে, ওখান থেকে ঘুরে এসে আমি এখন এখানে বসে একটা খেয়ে নিচ্ছি। চলো এটা খেয়ে আবার আগে এগানো যাক, সেখানে গিয়ে আরও দেখাবো তোমাদের ভিডিওসগুলো। সো গাইস, এখন হাঁটতে হাঁটতে আমি ক্লার্কওয়ের এই ভিতরটা এসে গেছি। এখানে দেখো সুন্দর সুন্দর কালারফুল পাবস অ্যান্ড বার্স আছে, তো অসাধারণ সুন্দর জায়গাটা। আমি যদি ঘুরে দেখাই, এখানে পেছনটাও দেখো, এখানে চারিদিকে এই মেশিনগুলো থেকে একদম ঠান্ডা মিস্ট বেরাচ্ছে, মানে ঠান্ডা এসির মতন হাওয়া, যাতে জায়গাটার টেম্পারেচারটাও ঠিক থাকে এবং বেশ একটু সুন্দর ভালো ঠান্ডা হাওয়া আসছে। ওয়েদারটাও খুব সুন্দর, রোদ্দুরটা চলে গেছে একদিক থেকে। ওয়াও, এখানে লেখা আছে ফ্রি কর্ন ডগ, কন্ডিশন কি, উইথ এভরি পারচেজ অফ ডু এ সেট। বা $29 দিয়ে খেলে তাহলে ফ্রি কর্ন ডগ। দরকার নেই অত টাকা খরচা করে। আমি তোমাদের সবসময় রেকমেন্ড করবো তোমরা সিঙ্গাপুর আসলে হকার সেন্টারসে খাও, বা হোটেলে যদি অ্যাফোর্ড করতে পারো হোটেলে খাও।
সিটি হকার সেন্টারসে সব রকমের খাবারই পেয়ে যাবে, ইন্ডিয়ান, চাইনিজ, থাই, মালে, সব টাইপের খাবারই পাওয়া যায়। তো যেটা তোমরা ট্রাই করতে চাও পাবে, ভেজ নন ভেজ দুটোরই অপশান থাকে। এখানেও দেখতে পাচ্ছ আগের মতন সেই মিস্ট এখান থেকে ছাড়া হচ্ছে, এই যে গ্যাস এই হাওয়াটা এখান থেকে মানে পুরো ঠান্ডা লাগছে সামনে দাঁড়িয়ে, পুরো একদম খুব সুন্দর এখানকার জায়গাটা ডিজাইন করা, পুরো একদম অসম সুন্দর ভাবে। মানে এখানে আসলে মনে হচ্ছে না যে সিঙ্গাপুরে আছে, আমার মনে হচ্ছে আমি আমেরিকার কোনো স্ট্রিটে হাঁটছি। সামনে একটা খুব সুন্দর ওয়াটারফল মতন আছে, ওয়াটারফল বলছি, একটা কি বলবো, এটা ঝর্ণা মতন আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এইদিকে দেখো এই জলগুলোর কারণে পুরো জায়গাটা একদম ওয়েদার ঠান্ডা হয়ে আছে। অনেকে এর ভিতর গিয়ে আবার স্নানও করে, কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে নো অ্যাক্টিভিটিস উইথ দ্য ফাউন্টেন, তো ইটস আগেইনস্ট দ্যাট। ওয়াও, এখানেও দেখো বিল্ডিং গুলো কি সুন্দরভাবে কালারফুলি ডেকোরেটেড, বেশ একটা কালারফুল স্ট্রিট বানিয়েছে এরা, খুব সুন্দর লাগছে। আমি একটা ছাতা সাথে নিয়ে ঘুরছি, তোমাদেরকেও রেকমেন্ড করবো সিঙ্গাপুরে যখনই আসবে একটা ছাতা নিয়ে আসবে, পারলে একটা ফোল্ডিং ছোট ছাতা নিয়ে নেবে। তাহলে কি হবে, যে কোনো সময় সিঙ্গাপুরের ওয়েদারে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, বলা যায় না। তো কিন্তু বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টি মতনই হয়, মাঝে মাঝে একটু জোরেও হয়, 15 মিনিট আধ ঘন্টা বৃষ্টি হলো আবার থেমে গেল। কিন্তু সবসময় বলবো একটা ছাতা রাখো নিজেদের সাথে, তাহলে ঘোরাফেরা করতে আরো ইজি হবে। এখানে চারিদিকে এরকম ভাবে মেশিন লাগানো আছে যেখান থেকে ঠান্ডা হাওয়া বেড়াচ্ছে। জায়গাটা বেশ সুন্দর, টেম্পারেচার কন্ট্রোল, উপরটাও পুরো একদম ছাউনি দেওয়া, বেশ ভালো লাগছে। এখানে আলাদা আলাদা রকমের ক্যাফে, পাবস, বার আছে, এখানে সব রকমের খাবার দাবার পাওয়া যায়। যদিও খাবারগুলো একটু কস্টলি, আমি যা দেখছি এখানে অনেকটাই কস্টলি, এখানে যেহেতু পার্টির জায়গা বলে অনেকটাই কস্টলি করে রাখা হয়েছে। কিন্তু ঘুরতে আসলে তোমরা একটু খরচা তো করতেই হবে। এবার তোমাদের যার যার এটা উপর, যে আমরা এখানে এসে একটুখানি ড্রিঙ্কস করলাম, একটুখানি বন্ধুদের সাথে পার্টি করলাম, বা একটু ডিজে নাচ ওয়াজ করলাম, সেটা তোমাদের উপর। এখানেও হ্যাপি আওয়ার সব অফার্স পাবে তোমরা। তো এই জায়গাটা অবশ্যই আসবে, ক্লার্ক ওয়ে, যদি তোমরা পার্টি করতে চাও, যে তোমরা সিঙ্গাপুরের নাইট লাইফ এনজয় করতে চাও, পার্টি করতে চাও। আমি চেষ্টা করবো যে এবার রাত্রির হলে এখানে একবার এসে দেখি রাত্রির বেলায় জায়গাটার কেমন মানে সিচুয়েশন হয়। রাত্রিবেলা তো যতদূর মনে হয় জায়গাটা খুব ভিড় থাকবে। আমি যদিও ড্রিঙ্কস করি না, তাও আমি একবার তোমাদের পারলে ঘুরে দেখাবো যে এখানকার নাইট লাইফটা কেমন হয়। খুব সুন্দর আশা করছি হবে। এখানেও একটা পাব আছে, এখনো খোলেনি তেমন, সব আস্তে আস্তে টাইম আসলে খুলে যাবে। এখানেও একটা ড্রিঙ্কস অ্যালকোহল স্টোর আছে। ওয়াও, খুব সুন্দর জায়গা। এখানে একটা অনেকটা রিলায়েন্স ফ্রেশের মতো দোকান আছে, এখানে ফ্রুট থেকে শুরু করে সব পাবে। আমি তোমাদের পরে একটা ভিডিওতে দেখাবো যে হাউ এক্সপেন্সিভ ইজ সিঙ্গাপুর, যেখানে সিঙ্গাপুরে আমি জিনিসগুলো একবার দাম বলে দেবো, যেখানে সিঙ্গাপুরে এখানে ফ্রুটসের দাম কত আছে বা বেসিক জিনিসের দাম কত আছে। মোস্টলি অনেক সময় অনেক জিনিস ইন্ডিয়া থেকেও এরা ইম্পোর্ট করে, যেরকম লেস থেকে শুরু করে কুরকুরে অনেক জিনিস ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়। এখানেও একটা দোকান, দেখো ফর ক্যানাইন সুইমিং ক্লাব, মানে এখানে সব ডগসদের জন্য জিনিস পাবে, ডগস বেড থেকে শুরু করে ওষুধ, ডগসদের জন্য সব কিছু পাওয়া যাবে। এই দেখো ডগসদের জন্য হট ডগও পাওয়া যাচ্ছে। ওয়াও, হট ডগ ডগসদের জন্য। যাই হোক, খুব সুন্দর জায়গাটা গাইজ, ঘুরতে আসলে এরকম জায়গা অবশ্যই করো। সো গাইজ অনেকটাই ঘোরা হলো, এখন ভাবছি তাহলে একটু পিজি বলছি সরি, আমার হস্টেলে গিয়ে একটু রেস্ট করে নিই। এই সামনে এইদিকে মেট্রো লাইন, নিচে মেট্রো আছে, এটা ডাউন টাউন লাইনের দিকে, তো এখান থেকে ধরে আমি আমার হস্টেল যেতে পারবো। ভিতরে অতটা রেকর্ডিং অ্যালাউড হবে না, সেই জন্য আমি বাইরে থেকেই করে নিচ্ছি। সো একটু হস্টেলে যাই, গিয়ে একটুখানি রেস্ট করে তারপর দেখি কতক্ষণ লাগে। তারপর আমি আবার এখানে আসছি, মারিনা বে স্যান্ডস আর মারলাইন তোমাদের দেখাচ্ছি। সো গাইস আমি এখন রাত্রিবেলা বেরিয়েছি এখানে ডিনার করার জন্য। এখানে সামনে একটা খুব ফেমাস হকার সেন্টার আছে যেটার নাম হচ্ছে লাও পা সাত। তো লাও পা সাতের খাবার সত্যি অনেকটাই ভালো, এর আগেও আমি খেয়েছিলাম যখন এসেছি। এটা খুব ফেমাস একটা হকার সেন্টার বলা যায়, এবং এটাকে আমরা ক্রিশ মুভিতেও দেখে থাকি। তা এই পেছন দিকে হচ্ছে হকার সেন্টার, ওই হচ্ছে লাও পা সাত। আমি যদি ঠিক করে দেখাতে পারি, এইটা হচ্ছে লাও পা সাত। ওইদিকে যাচ্ছি আমরা, এখানে চারিদিকে বিল্ডিংস, মানে এত বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিংস। এই যে এখন এইদিকে গ্রিন লাইট হয়েছে, তো আমরা এখন পার হচ্ছি। সিঙ্গাপুর যখনই আসবে তোমরা প্লিজ রুলস ফলো করো, কারণ রুলস ফলো না করলে অনেক ফাইন হতে পারে। ইয়েস,
You on your way to La Pasa? Yes. You doing a vlog? Yes, I am. Hey, In my local language. Say hi. hello. So what kind of content you do? Vlogs, travel vlogs. Oh, nice. Yeah. You are traveling in Singapore. Yeah. Right. La Pasa's good. You're Singapore, from Singapore? Yeah, I'm from Singapore. Oh, okay. I'm from India. Oh, that's nice. Welcome to our country. Thank you. This is my second time. So nice, so beautiful. Yeah. So let's see. La Pasa right now it's a bit late, but What do you- I hope the Satay street is open. Satay by the street. yeah. I want to try that. So he's on his way to try something. Yeah, I am. Channel name. The Bengali hustle. Oh, okay. Yeah, so nice. You have a nice country. Thank you. সো গাইস এখানে সবাই খুব ভালো, অনেক ফ্রেন্ডলি, অনেক ভালোভাবে মিশতে পারে, কথা বলে সুন্দরভাবে। তো এদিকে লাউ পাস সাথে এসে গেছি। এখন চলো গিয়ে দেখি, এখানে খুব সুন্দর রিনোভেশন হয়েছে। এটা 24/7 নাকি ওপেন থাকে। ওয়াও, আমি ক্যামেরাটা ফ্লিপ করে তোমাদের দেখাচ্ছি, দেখো গাইস, এই হচ্ছে লাউ পাস সাত। এখানে দেখো, এই হচ্ছে এদিকে লাউ পাস সাত ফুড কোর্ট। এখন রোড ক্রস করে আমরা ওইদিকে যাব। এখানে এখন দেখছো রেড লাইট আছে, সবাই এর মধ্যে দাঁড়িয়ে থাকে, কেউ ক্রস করবে না। সে রাস্তায় যাই থাকুক না কেন, সবাই একেবারে থাকে। ওকে, এদিক দিয়ে আমরা চলে যেতে পারি এখন। এই দেখো টাইমার আছে 50 সেকেন্ড। থ্যাংক ইউ। তো এরকম ভাবে যেতে পারি আমরা, সেরকম ভাবে পার হয়ে গেলে কোনো অসুবিধা নেই। সুন্দর জায়গা, লোকজনও খুব ভালো, হেল্পফুল। এখানে এখন এইদিকে রোড ক্রস করে আমরা যাবো সামনে লাউ পাস সাথে। সুন্দর জায়গা। এখানে এই বিল্ডিংটা দেখো গাইস, কত লম্বা, জাস্ট চেক। তো গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে এখানে, মানে গাড়িও এক একটা মানে খুব খুব এক্সপেন্সিভ গাড়ি। যদিও সিঙ্গাপুরের ট্যাক্সেস অনেক বেশি, তাও অনেক এক্সপেন্সিভ গাড়ি চলে। তো এই লাউ পাস সাত, এখানে তোমরা আসলে অনেক ভালো ভালো খাবার পাবে। ইন্ডিয়ান, চাইনিজ, থাই, মালে সব টাইপের খাবার পাওয়া যাবে। এটা এখানে 130 ইয়ার্সের এটা জন্য এটা লাগিয়েছে, এটা সুন্দর খাবার পাওয়া যায়। দেখি কি পাওয়া যায়। অনেকগুলো দোকান যদিও ক্লোজ হয়ে গেছে, এখন রাত্রি হয়ে গেছে বলে। কিছু কিছু খোলা আছে, আমি অর্ডারটা নিয়ে তোমাদেরকে জানাচ্ছি। সো গাইস, আমার ডিনার হয়ে গেছে। আমি এখন ডিনারে খেলাম প্রন অ্যান্ড পোর্ক ডাম্পলিংস, খুব টেস্টি ছিল। এখানে এখন গ্রিন লাইট হয়েছে বলে আসলাম। সিঙ্গাপুরে এই জিনিসটা ভালো, দেখো এখানে যখনই তোমার রোড ক্রস করার হবে, তুমি এখানে সুইচটা টিপে দেবে, সিগন্যাল চেঞ্জ হয়ে যাবে, তুমি তারপর রোড ক্রস করতে পারবে। সো খুব ভালো, নিয়ম মেনে চলা আমাদের সবসময় উচিত। এটা আমাদের এখান থেকে শেখা উচিত যে এইসব জিনিস যেগুলো এরা করছে, আমরা ইন্ডিয়াতে কেন করতে পারছি না। এখানে দেখো এতগুলো গাড়ি চলছে, এটা তো মানে এক একজন লাখপতি, কোটি কোটি লোকেরা গাড়ি চালায়, কিন্তু কেউ একটা সিঙ্গেল হর্ন মারছে না, কেউ একটা সিঙ্গেল মানে রুল ভাঙছে না, সবাই দাঁড়াচ্ছে টাইম টু টাইম। তো আমাদেরও শেখা উচিত যে একটা কথা বলে না, সিভিক সেন্স। আমাদের দেশে শিক্ষিত লোকেরা প্রচুর আছে, এডুকেটেড প্রচুর আছে, বাট সিভিক সেন্সটা নেই। যে এডুকেটেড হওয়ার পর লোকেরা রাস্তায় নোংরা ফেলবে, এখানে এখানে মানে জঞ্জাল ফেলবে। সেই সিভিক সেন্সটাই আমাদের ডেভেলপ করার দরকার। পেয়ে যাবে এখানে এতগুলো সাইকেল আছে, তোমরা এখান থেকে কিউআর কোড ডাউনলোড করে সাইকেলগুলো চালিয়ে যেতে পারবে এখান থেকে। চলো আমি এগাতে থাকি। আবার যাচ্ছি আমি মারিনা বে স্যান্ডসের দিকে, কাসিনোটা দেখবো যদি একটু এক্সপ্লোর করতে পারি আজকে। সো গাইজ, আমি এখন একটা সাইকেল নিয়ে নিয়েছি। এই দেখো সাইকেল চালাতে চালাতে যাচ্ছি। এটা একটা অ্যাপ আছে, হ্যালো রাইড। এটা তোমরা নিতে পারো। এখানে 5টা রাইড পাবে, 2.9 সিঙ্গাপুর ডলার্সে 5টা রাইড পেয়ে যাবে। আর এইটা একটা সাবস্ক্রিপশনের মতন। 5টা রাইড 60 মিনিটস অবধি, কোনো চার্জ নেই। 60 মিনিটসের ওপর যদি তুমি সাইকেল চালাও তাহলে চার্জ আছে। বেশ ভালোই সাইকেল। আস্তে আস্তে অনেকদিন বাদে আজকে সাইকেল চালাচ্ছি, খুব ভালো লাগছে সাইকেল চালিয়ে। এই সামনে এখন সিগন্যাল, দাঁড়িয়ে যাই, সিগন্যাল ক্রস করে তারপর এদিকে যেতে হবে। সো গাইস, এখন রাত্রির 1টা বাজে আর আমি এখানে পুরো একা, পুরো মল ক্লোজ, পুরো মল একদম ফাঁকা। এখানে বার কাউন্টার যা আছে সব বন্ধ হয়ে গেছে। এখন চলো একটু দেখি কাসিনোর দিকটা যাওয়া যাক কেমন হয়।
আগের বার এসেছিলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। যতদূর আমার মনে পড়ছে ক্যাসিনোটাই সামনের দিকেই, গিয়ে দেখি কেমন আসে ক্যাসিনোটা। এখানে যদি তোমাদের মলটা বলি, এটা হিউজ হিউজ, মানে আই থিঙ্ক সিঙ্গাপুরের সব থেকে বড় মল মারিনা বে স্যান্ডস মলই। তো এখানে সব মানে লাক্সারি ফুড আউটলেটস, ফেমাস ফেমাস মানে 5 স্টারের মতো রেস্টুরেন্ট, এবং সব কী বলে ওটাকে, লাক্সারি ব্র্যান্ডস। হ্যাঁ, এই যে এখানে একটা স্টোর আছে অ্যারাবিকা, তারপর হেটি, আরও কত কত স্টোরে দেখো। সেখানে তো গর্ডন র্যামসে ব্রেড স্ট্রিট কিচেন অ্যান্ড বার। গর্ডন র্যামসির যদি এখানে ফোকাস করে দেখায়, গর্ডন র্যামসির এখানে রেস্টুরেন্ট আছে, ফেমাস শেফ, অনেক টাকা মানে চার্জ করে তার জন্য। এখানে আবার আরমানি এক্সচেঞ্জের কটা আউটফিট শো পিসে রাখা আছে, তারপর সোয়াচের কটা ঘড়ি। নেক্সট লেভেল ডিজাইন ভাই। আমাদের মানে কলকাতার কোনো মল, সে সাউথ সিটি মল হোক বা কোয়েস্ট মল হোক, একদম হার মেনে যাবে একে দেখে। মানে এত লাক্সারি কি বলবো, এত লাক্সারি আর্কিটেকচার, ইন্টারফারেন্স, জাস্ট মার্ভেলাস। এখন এদিকে দেখছি আমি, এখানে লেখা আছে স্যান্ডস থিয়েটার মার্কি ক্যাসিনো, এইদিকে লেখা আছে। এই পেছন দিকে দেখতে পাচ্ছি এয়ারপোর্টের মতো দেওয়া। এখানে র্যালফ লরেন ওদের আউটলেট, এখানে আরও ব্র্যান্ড গাইস। এরা সবাই দোকান বন্ধ করে চলে গেছে, কিন্তু তখন লাইটস অফ করেনি। সকালের আগে কেউ লাইটস অফ করবে না, কারণ সবাই চায় যে আমাদের ব্র্যান্ডসগুলো যারা আছে সবাই দেখুক, এক্সপ্লোর করুক। আর এখানে এক একটা ব্র্যান্ডস মানে লাক্সারি ব্র্যান্ড, প্রচুর দাম। হ্যাঁ, এটা বলতে পারো যে তোমরা ইন্ডিয়ার তুলনায় হয়তো কমে পাবে। ইন্ডিয়াতে যে গুচির শার্টটা হয়তো 1 লাখ টাকা পড়বে, এখানে হয়তো তোমরা সেটা 70 থেকে 80 হাজারে পেতে পারো, বাট স্টিল ইটস এক্সপেন্সিভ গাইস। আর আমার মনে হয় না এরকম জামা প্যান্ট খুব একটা সেন্স করে, বিকজ আলটিমেটলি আমি একটা লোগোর জন্য পে করছি। আলটিমেটলি কোয়ালিটিতে সেরকম ভালো কোয়ালিটিতে আমি আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড যেরকম আছে পিটার ইংল্যান্ড, টার্টেল, লুই ফিলিপ থেকেও পেয়ে যাবো। জাস্ট পেইং ফর আ ব্র্যান্ড, ডাজ দ্যাট মেক সেন্স? তোমরা কি জানো আমার কমেন্টে জানাও। চলো এখন সামনে যাই, দেখি ক্যাসিনোতে কেমন আছে। ওয়াও, সো গাইজ এখন আছি আমি ক্যাসিনোর বাইরে। ক্যাসিনোতে ভিডিও করা অ্যালাউড না, তো আমি করতে পারবো না, রিস্ক নিয়ে লাভ নেই, বেকার। ক্যাসিনোতে প্রচণ্ড সিকিউরিটি থাকে, সিকিউরিটি এসে ধরতে পারে। সো আমি বলবো তোমাদেরকেও রিস্কটা নিতে না। চারিদিকে প্রচুর প্রচুর ক্যামেরা, মানে এত ক্যামেরা অন্য কোথাও নেই, আমি তো দেখিনি অ্যাটলিস্ট, মানে কোনো ব্যাংক কোথাও থাকবে না। এই হচ্ছে পাসপোর্ট। যখনই তোমরা ক্যাসিনো আসবে পাসপোর্ট লাগবে, বিকজ বিলো 21 যদি তুমি হও তোমার ক্যাসিনোতে এন্টার করতে দেবে না। আমাদের ফরেনার্সদের জন্য ক্যাসিনো ফ্রি আছে, সিঙ্গাপুরিয়ানসদের জন্য টাকা লাগে। সো ইন্ডিয়ান পাসপোর্ট কোনো অসুবিধা নেই, পাসপোর্ট নিয়ে আসবে, ক্যাসিনোতে ফ্রিতে এন্টার করতে পারবে এবং তোমরা ডিপোজিট করে খেলতে পারো, ঠিক আছে? আর এখানে কাউন্টার আছে, এখানে তোমরা ভিআইপি মেম্বারশিপের জন্য রেজিস্টার করতে পারো। ভিআইপি মেম্বারশিপ রেজিস্টার করলে ফ্রিতে করিয়ে দেয় এবং $25 অ্যাজ আ ভিআইপি মেম্বারশিপ তোমাকে দেবে। ওরা $25 চিপ দেবে, যেটা ইউজ করে তুমি খেলতে পারবে। ওটা ফ্রি দিচ্ছে, তো ওটাতে জিততে খুব ভালো কথা। সো চলো আমি এখন ভিতরে যাই, গিয়ে খেলে দেখি, তোমাদের লাস্টে জানাচ্ছি যদি কিছু জিততে পারি কি না। আমি চেষ্টা করব যদি হয়, কিন্তু আমি রিস্ক নিতে চাইছি না যে ভিডিও করে যদি কিছু হয়ে যায়। লেটস গো। অ্যান্ড আমি এটাও বলতে চাই যে আমি সাজেস্ট করি না, বাট এটা আমি একটা এক্সপিরিয়েন্সের জন্য যাচ্ছি। যে আমি জুয়া খেলা একদমই সাপোর্ট করি না, কিন্তু আমি একটা এক্সপিরিয়েন্স করতে চাই যে দেখি কেমন একটুখানি হয়। অফকোর্স তোমাদেরকেও সেটাই বলি, তোমরা এখানে লাখ লাখ কোটি টাকা করে খেলে কোনো লাভ নেই। ওই তোমরা যদি খেলতে আসো এক্সপিরিয়েন্সের জন্য খেলো, $50, $100, $200 খেলো, এইটুখানি খেলো যে যেটা কিন্তু তুমি হেরে গেলেও তোমার কোনো মানে ক্ষতি হবে না। ঠিক আছে, $100 হেরে গেলাম, ঠিক আছে, এরকম না যে আমি হাঁটতে হাঁটতে 1 লাখ 2 লাখ টাকা হেরে গেলাম, মানে আর আমার মানে এখন মানে সেই টাকা আমি চোকাপকি করে সেটা আমি বুঝে পাচ্ছি না, সেটা যাতে না হয়, ঠিক আছে? লেটস গো গাইজ। এখানে মেশিন রাখা আছে, ক্যাসিনোতে এসে তোমরা ফ্রিতে এরকমভাবে কফি নিতে পারবে। উপরে দেখো ক্যামেরা কত ভর্তি ভর্তি, আমি যতটা পারছি চেষ্টা করছি। এখানে আমি একটা মোকা নিয়েছি, এখানে দেখে নাও। এখানে তোমরা যদি ক্যামেরাটা ফোকাস করে দেখাই, এখানে খাবারগুলোর মধ্যে রেটিং আছে। এই দেখো, এখানে যত মানে গ্রিনের দিকে রেটিং যাবে, যদি ভালোভাবে দেখাই, এই দেখো ABCD। এ মানে খাবারটা হেলদি, বি মানে তার থেকে একটু কম হেলদি, সি মানে মিডিয়াম, ডি মানে একদমই বাজে। সেগুলো দেখে খাবার অর্ডার করবে সবসময়, ঠিক আছে? তো দেখা যাক। সো গাইজ আমি ক্যাসিনো থেকে এখন খেলে বেরালাম। লাকটা আই উইল সে একটু অ্যাবভ অ্যাভারেজ গেছে। আমি টোটাল $200 লাগিয়েছিলাম আর আমি জিতেছি $310। তো টোটালি $510 নিয়ে বেরাতে পেরেছি, $200 লাগিয়ে।
সো ঠিক আছে, কিছুটা জিতলাম এই যা আর কি। তাও আমি ভেবেছিলাম হয়তো একটু জিততে পারবো, বাট ঠিক আছে, $300 জিতে, $200 লাগিয়ে $310 জিতে গেছি। টোটাল $510 নিয়ে বেড়াতে পেরেছি, যথেষ্ট গাইস। তোমাদেরও বলবো যে যদি তোমাদের টাকাটা 1.5 বা 2x হয়ে যায়, যদি তুমি $100 লাগিয়ে থাকো আর $150 কি $200 হয়ে গিয়ে থাকে, প্লিজ চেষ্টা করো যদি বেরিয়ে যেতে পারো। আর যদি তুমি তাও খেলতে চাও, তোমার যদি মনে হয় যে তোমার ওই $100টা জিরো হয়ে গেলেও তোমার কোনো অসুবিধা নেই, তাহলে খেলো। কারণ অনেকেই দেখছি যে মানে যারা সিঙ্গাপুরিয়ান্স তারা দেখছি কি করছে, তারা $100, $200, $400 করে খেলছে, হেরে যাচ্ছে আরও লাগাচ্ছে, আবার হারছে আরও লাগাচ্ছে, কারণ ওদের কাছে আছে, ওরা লাগাতে পারে। কিন্তু আমাদের ইন্ডিয়ানসদের কাছে তো আর সেরকম ইনকাম নেই, আমাদের ইনকাম তো আর সিঙ্গাপুরিয়ান্সদের মতো সবার ইনকাম তো সিঙ্গাপুরিয়ান্সদের মতো তো হাই না। তো আমাদের পক্ষে সেটা সম্ভব হয় না সবসময়। তো তোমরা দেখো যতটা তোমরা অ্যাফোর্ড করতে পারবে, যে এই টাকাটা যদি আমার পুরোপুরি হেরে যায় আমার কিছু অসুবিধা নেই, তাহলেই খেলো। নাহলে তোমরা এক্সপিরিয়েন্স করো, ভিতরে যাও, গিয়ে একটুখানি কফি খাও ফ্রিতে, কফি, হট চকলেট, কোল্ড ড্রিঙ্কস সব আছে, ওগুলো খাও, এক্সপিরিয়েন্স করো, ঘোরো, চলে আসো, তাতেও কেউ কিচ্ছু বলবে না। ভিতরে এন্ট্রির কোনো ফিজ নেই, যতক্ষণ আছে থাকো। ক্যাসিনো বানানোই হয় এই জন্য, মানে পুরো যাতে ওরা বিজনেস কামাতে পারে। ক্যাসিনো 24 ঘন্টা ওপেন আছে, এই ক্যাসিনো 24 ঘন্টা, কোনো ঘড়ি নেই, কিচ্ছু নেই, যে তুমি ওখানে গেলে ঢুকলে আর বুঝতে পারবে না যে কখন বেরাতে হবে আর কখন। তো ওরা চায় যে তুমি গেমে মানে মেতে থাকো একদম। তো ঠিক আছে, এখন বেরিয়েছি। আজকে ভিডিওটা আমি এতটাই রাখি, অনেকটাই আজকে দেখানো হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো সিঙ্গাপুর জু আর রিভার ওয়ান্ডার্স, তো সেটার জন্য রেডি থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।